সম্প্রতি শিবিরের একজন সাবেক নেতার যে বক্তব্য দিয়েছেন যে ছাত্র শিবির করতে হলে দেখতে সুন্দর হতে হবে, ছাত্র শিবির করতে হলে নেশাগ্রস্ত হওয়া যাবে না। নেশাগ্রস্ত হওয়া যাবে না এটা মেনে নিলাম, কিন্তু শিবির করতে হলে দেখতে সুন্দর হতে হবে, এটা কি মানে এরকম কিছু? আচ্ছা দেখুন, এই দেখার সৌন্দর্যটা এক একজনের এক এক রকম, যার দৃষ্টিভঙ্গি যেটা তিনি সেটাকেই হয়তো ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স বা সৌন্দর্যের জায়গায় সংজ্ঞায়িত করে থাকে। তো আপনি যদি আফ্রিকার মানুষগুলোকে সামনে রাখেন, তারাও তো মানুষ, তাদেরও তো সৌন্দর্য আছে। আবার ইউরোপিয়ানদের মানে বডি যে স্ট্রাকচার সেটা একরকম, আবার আমাদের বাংলাদেশে এখানে যেটা মিক্স এবং ব্রাউন, এটার এটা বেশি হয়। তো এই জায়গা থেকে আপনি যে উদাহরণ দিয়েছেন, আমাদের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মির্জা গালিব ভাইয়ের একটা উদাহরণ। তো স্ট্যাটাসটা যদি আপনি ভালো করে পড়েন, তিনি আসলে ফিজিক্যালি এই ধরনের সৌন্দর্য অথবা যেটাকে প্রচলিত অর্থে মানুষ সৌন্দর্যের সংজ্ঞায়নের মধ্যে তৈরি করছে নিজেদের মতো করে, সেটা বোঝাতে চাননি। মূলত তাদের মানে একদম স্টুডেন্টের যে পরিমাণ বিহেভিয়ার থাকা প্রয়োজন, ও টোটাল অ্যাপিয়ারেন্সের জায়গা থেকে যে একটা চারিত্রিক সৌন্দর্য থাকা প্রয়োজন, মানুষের সাথে বিহেভিয়ারের জায়গাগুলো যে সৌন্দর্য থাকা প্রয়োজন, উনি মূলত সেটাকে মিন করেছেন। শুধুমাত্র আপনি দেখতে চেহারা সুন্দরকে যদি সুন্দর বলেন, তা আসলে এটা কোনো সৌন্দর্যের সংজ্ঞানের মধ্যে পড়ে না। একজন মানুষের সামষ্টিকভাবে তার আচরণ, তার ভদ্রতা, তার সম্মান, তার স্নেহ, টোটাল বিহেভিয়ারকেই আসলে মূলত সৌন্দর্য হিসেবে তিনি মিন করেছেন।